শুধু দর্শক মণ্ডলী, এবার ফুল দিয়ে করুন বশীকরণ, এমনই আমার থাম্বনেলে লেখা রয়েছে। তো ফুলটা কি? ফুল যেই কোনো ধরনের আপনি ফুল নিন, ফুলটা যেন আপনি জলে, ফুলের স্টিকটা ভিজিয়ে রাখলে ফুলের যে ডালপালাগুলো সেটা জলের মধ্যে চুবিয়ে রাখবেন, যাতে ফুলটা 2-3 দিন থাকে। কারণ ফুলটা তুলেই সঙ্গে সঙ্গে দিলে বশীকরণ হবে না। তাহলে কি করতে হবে? আপনি একটি ফুল স্টিক সহ জোগাড় করুন, মানে ফুলের ডালপালা সহ জোগাড় করুন। এবার ওই ফুলটায় আমি যে মন্ত্রটা দেখাচ্ছি, এই মন্ত্রটিকে 108 বার জপ করুন, করে রেখে দিন। ফুলটা শনিবার বা মঙ্গলবার এক দামে কিনে আনতে হবে। আগেই বলে দিই, তন্ত্রমন্ত্রর কাজ এবং জ্যোতিষীদের কাছে গিয়ে যখন কোনো জিনিস কিনবেন তখন দামাদামি করবেন না। যেইটা দাম হবে সেই দামেই কিনবেন। হয়তো আপনার 5 টাকা লস হবে কিংবা 5 টাকা লাভ হবে, কিন্তু তাতে কাজ পাবেন। দামাদামি করে জিনিস কিনলে কোনো জিনিস কাজ হয় না। হয়তো কোনো জ্যোতিষ আপনাকে বললো বা কোনো তান্ত্রিক আপনাকে বললো যে এই হোমটা করতে এখানে 5 টাকা খরচ, আপনি ওটাকে কমিয়ে 3 টাকা করলেন, আপনার ওই 3 টাকাটাই জলে গেল। আপনার কাজ কিন্তু হওয়ার কোনো রকম চান্স নেই। এটা অনেকবার আমি পরীক্ষা করে দেখেছি, যারা দামাদামি করে তাদের ক্ষেত্রে কাজটা হতে চায় না। যাই হোক, ফুলটা শনি মঙ্গলবারে সংগ্রহ করবেন, এক দামে এক ডাকে নেওয়ার চেষ্টা করবেন এবং মন্ত্রটাকে 108 বার দেবেন। ফুলের মধ্যে 108 বার ফু দেবেন, দিয়ে পরের দিনকে হয় বুধবার কিংবা সোমবার দিনকে কাউকে ফুলটি দিয়ে দেবেন, সে আপনার বশীভূত হয়ে যাবে। দেখুন তাহলে মন্ত্রটা কি। প্রিয় দর্শক মণ্ডলী, মন্ত্রটা দেখতে পাচ্ছেন, ওম চামুণ্ডে জয় জয় স্তম্ভয় স্তম্ভয় মোহয় মোহয় সর্বতত্ত্বান নমঃ স্বাহা।